হ্যালো। গুড মর্নিং স্টুডেন্ট, গুড মর্নিং সকলকে। শুভ সকাল। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেল ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। যারা যারা তোমরা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। ওকে, তাহলে চলো প্রথম কোশ্চেন শুরু করা যাক। কি কোশ্চেন আছে না, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সম্প্রতি কোথায় ভারতের বৃহত্তম পরিচ্ছন্নতা সমীক্ষা স্বচ্ছ সর্বেক্ষণ গ্রামীণ 2025 কর্মসূচি চালু করেছেন? অপশন এ মুম্বাইয়ে, অপশন বি দিল্লিতে, অপশন সি বিহারে, অপশন ডি মধ্যপ্রদেশে। তাহলে আমার এক্ষেত্রে কি উত্তর হবে? না, আমার এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে বলো মুম্বাই রাইট অ্যান্সার না, দিল্লি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি বলবো এক্ষেত্রে? আমার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সম্প্রতি ভারতের বৃহত্তম পরিচ্ছন্নতা সমীক্ষা স্বচ্ছ সর্বেক্ষণ গ্রামীণ 2025 কর্মসূচি চালু করেছেন। তাহলে এক্সপ্লানেশনটা একটু দেখে নাও। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গ্রামীণ এলাকায় পরিচ্ছন্নতা মূল্যায়নের লক্ষ্যে দিল্লি থেকে এই উচ্চাভিলাষী কর্মসূচি চালু করেছিলেন। তাহলে অপশন বি দিল্লি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট, 2024-25 অর্থ বছরে ভারতের কয়লা আমদানি কত শতাংশ হ্রাস পেয়েছে? তাহলে কবে? না, 2024-25 অর্থবর্ষে ভারতের কয়লা আমদানি কত শতাংশ হ্রাস পেয়েছে? অপশন এ 1.7 শতাংশ, অপশন বি 3.1 শতাংশ, অপশন সি 5.3 শতাংশ, অপশন ডি 7.9 শতাংশ। তাহলে এই ক্ষেত্রে কি উত্তর দেবে? না, এই ক্ষেত্রে উত্তর দেবে হচ্ছে আমাদের কি? না, এই ক্ষেত্রে উত্তর দেবে হচ্ছে আমাদের 1.7 শতাংশ না, নাম্বার দুই কি 3.9 শতাংশ না, 5.3 শতাংশ না, 7.9 শতাংশ ইজ দ্য রাইট অ্যান্সার। 7.9 শতাংশ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এক্ষেত্রে কি বলবো? দেশীয় উৎপাদন বাড়ানোর জন্য সরকারি প্রচেষ্টার কারণে ভারতের কয়লা আমদানি 7.9% কমছে। 7.9% কমছে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? ক্লিয়ার। চলো, সম্প্রতি কোন দেশ ভারতীয় পর্যটকদের জন্য 14 দিনের জন্য ভিসা মুক্ত পরিবেশের সুবিধা চালু করেছে? তাহলে সম্প্রতি কোন দেশ ভারতীয় পর্যটকদের জন্য 14 দিনের জন্য ভিসা মুক্ত প্রবেশের সুবিধা চালু করেছে? অপশন এ থাইল্যান্ড, অপশন বি ফিলিপাইন, অপশন সি শ্রীলঙ্কা, অপশন ডি কানাডা। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে যে আমাদের 14 দিনের জন্য উইদাউট ভিসা চালু করেছে কে? উইদাউট ভিসা চালু করেছে হচ্ছে আমাদের ফিলিপাইন ইজ দ্য রাইট অ্যান্সার। কি ইজ দ্য রাইট অ্যান্সার বলো? ফিলিপাইন ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তাহলে ফিলিপাইন ভারতের সাথে পর্যটন সম্পর্ক বাড়াতে ভারতীয় পর্যটকদের 14 দিনের জন্য ভিসা মুক্ত প্রবেশের অনুমতি দিয়েছে। কি দিয়েছে? না, আমাদের 14 দিনের ভিসা মুক্ত যে আমাদের যে প্রবেশ তার অনুমতি দিয়েছে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোথায় জাতীয় বুদ্ধিবৃত্তিক সম্পত্তি উৎসব 2025 আয়োজন করা হয়েছে? সম্প্রতি কোথায় জাতীয় বুদ্ধিবৃত্তিক সম্পত্তি উৎসব আয়োজন করা হয়েছে? অপশন এ দেরাদুনে, অপশন এ গুয়াহাটিতে, অপশন বি দেরাদুনে, অপশন সি সুরাটে, অপশন ডি জয়পুরে। তাহলে উত্তর কি হবে আমার এখানে? উত্তর হবে হচ্ছে আমাদের দেরাদুন ইজ দ্য রাইট অ্যান্সার।
তাহলে কি ইজ দ্য রাইট অ্যান্সার বলো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের দেরাদুন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সম্প্রতি কোথায় জাতীয় বুদ্ধিবৃত্তিক সম্পত্তি উৎসব আয়োজন করা হয়েছে? না আয়োজন করা হয়েছে কোথায়? না আয়োজন করা হয়েছে আমাদের দেরাদুনে আয়োজন করা হয়েছে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? ক্লিয়ার। চলো তাহলে দেখো, আমাদের যদি বলা হয়েছে দেরাদুনে অনুষ্ঠিত উৎসবটি মেধা সম্পত্তির ক্ষেত্রে সচেতনতা এবং উদ্ভাবন প্রচারের লক্ষ্য ছিল। ক্লিয়ার হয়েছে? তাহলে দেরাদুন আমাদের কিসের মধ্যে পড়ে, কোন স্টেটের মধ্যে পড়ে? তা দেরাদুন হচ্ছে আমাদের বলবো হচ্ছে উত্তরাখণ্ড স্টেটের মধ্যে পড়ে। তাহলে এই যে দেরাদুন আছে, এই দেরাদুন আমাদের কোন স্টেটের মধ্যে পড়ে? এইটা হচ্ছে আমাদের উত্তরাখণ্ড স্টেটের মধ্যে পড়ে। উত্তরাখণ্ড স্টেটের মধ্যে পড়ে। ক্লিয়ার হয়েছে? ক্ষেত্রে বুঝতে পেরেছো? চলো এবার কি বলেছে, ই গভর্নেন্স 2025-এর জন্য জাতীয় পুরস্কারের অধীনে কতকগুলি প্রকল্প বা উদ্যোগ নির্বাচন করা হয়েছে? অপশানে কি বলবো? অপশানে 15টি, অপশান বি 19টি, অপশান সি 21টি, অপশান ডি 33টি। তাহলে ই গভর্নেন্স 2025-এ জাতীয় পুরস্কারের অধীনে আমাদের যে প্রকল্পের উদ্বোধন করা হয়েছে তার সংখ্যা কতগুলি? তার সংখ্যা হচ্ছে 19টি। তার সংখ্যা কতগুলি সংখ্যা? তার সংখ্যা হচ্ছে আমাদের 19টি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে দেখো, ডিজিটাল গভর্নেন্স তাদের শ্রেষ্ঠত্বের জন্য এবছর মোট 19টি উদ্যোগকে নির্বাচিত করা হয়েছে। 19টি উদ্যোগকে কি করা হয়েছে? 19টি উদ্যোগকে নির্বাচিত করা হয়েছে। ক্লিয়ার? চলো তাহলে এই জায়গাটা করে লক্ষ্য করে দেখো কি বলেছে। না এই জায়গাটা করে লক্ষ্য করে দেখবে যে আমাদের যারা ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ কখন ক্লাস হবে, কি ক্লাস হবে, সেইটার টাইমিং কখন এবং সেটির কোন চ্যাপ্টার হবে, আপনারা গিয়ে সেটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেই সমস্ত ডেটাগুলো যদি জানতে চাও, তাহলে তোমরা যেটা করবে, তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে পারো এবং প্রত্যেকটা কোশ্চেনের শেষে তোমাদেরকে এটার সঙ্গে অ্যাডিশনাল নোটস এবং পিডিএফ কে দেওয়া হবে, যাতে করে কি হবে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনটাও কিন্তু স্ট্রং হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? হয়েছে। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? না আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি বলবো? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে এখানে লক্ষ্য করো যে আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে তার নাম কি? হিস্ট্রি ইনসাইট। স্পেলিংটা দেখে নাও একবার, HISTORY, হিস্ট্রি, ইনসাইট INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট আনসার। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কখন? না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো হচ্ছে এনি টাইম। ক্লিয়ার হয়েছে? এবার কি বললো? এবার বলবো হচ্ছে যে আমরা যারা ক্লাসটিকে দেখছো বা তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা সবাই এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট কি হবে? অ্যাজ আ রেজাল্ট যেটা হবে, তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তাহলে দুটো জিনিস হবে, একটা জিনিসের নামটা কি? একটা জিনিসের নামটা হচ্ছে আমাদের কি বলবো, যে হোয়াটসঅ্যাপে যে যুক্ত হবে এবং টেলিগ্রামে যুক্ত হবে তার সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য তোমরা এই নাম্বারে হাই বলে একবার মেসেজ করো। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এই হিস্ট্রি ইনসাইটের লোগো প্রতিদিন সকাল 7:15 তোমাদের কি হয় না, তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। তোমাদের কি হয় না, তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেটি তোমাদের আপকামিং SSC ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট।
যা তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই ক্লাসটিকে লাইক করবে এবং ক্লাসটা কেমন লাগছে তোমাদের সেটাকে কমেন্ট করবে এবং আমাদেরকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে দেয়। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। নিচের কোন তারিখে প্রতি বছর নো তামাক দিবস পালন করা হয়? তাহলে আমাদের কি দিবস পালন করা হয় বলো? নো তামাক দিবস পালন করা হয়। অপশান এ 30শে মে, অপশান বি 31শে মে, অপশান সি 1 জুন, অপশান ডি 2রা জুন। তাহলে আমার এখানে কি উত্তর হবে? না আমাদের এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে কত বলবো বলো? আমাদের এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে 31শে মে ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি বললাম আর কি ছাড়লাম? 31শে মে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে প্রতি বছর কোন তারিখে প্রতি বছর নো তামাক দিবস পালন করা হয়? তাহলে নো তামাক দিবস পালন করা হয় কবে? নো তামাক দিবস পালন করা হয় হচ্ছে আমাদের 31শে মে নো তামাক দিবস পালন করা হয়। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? চলো এবার কি বলেছে না আমাদের WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেবার জন্য 31শে মে তামাক মুক্ত দিবস পালন করা হয়। 31শে মে কি দিবস পালন করা হয়? 31শে মে তামাক মুক্ত দিবস তামাক মুক্ত দিবস পালন করা হয়। তাহলে আমার এখানে কি বলবো? রাইট অ্যান্সার কি? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 31শে মে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সম্প্রতি কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে এসেছেন? অপশন এ ভুটানের প্রধানমন্ত্রী, অপশন বি নেপালের প্রধানমন্ত্রী, অপশন সি মালদ্বীপের প্রধানমন্ত্রী, অপশন ডি ইউক্রেনের প্রধানমন্ত্রী। তাহলে কি উত্তর হবে বলো প্রত্যেকে? কে কে বলো? ভুটান, নেপাল, মালদ্বীপ না ইউক্রেন? তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে? আমাদের এই ক্ষেত্রে যে উত্তরটা হবে সেই উত্তরটার নামটাকে প্রত্যেকে মনে রাখবে। কি মনে রাখবে? উত্তর হবে হচ্ছে আমাদের মালদ্বীপ। উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমাদের মালদ্বীপ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এই যে জায়গাটা করে গেল, এই জায়গাটা করে আমরা কি বলবো? না মালদ্বীপ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ভারত সফর করেছেন। তাহলে এখান থেকে কি বলবো? মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ভারত সফর করেছেন। সম্প্রতি কোন দেশ বিশ্বের সবচেয়ে উন্নত ও নির্ভুল আবহাওয়া মডেল চালু করেছে? অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বি জাপান, অপশন সি যুক্তরাজ্য, অপশন ডি ভারত। তাহলে এখানে মনে রাখবে কোন দেশ সবচেয়ে উন্নত এবং নির্ভুল আবহাওয়া মডেল তৈরি করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র না, জাপান না, যুক্তরাজ্য না, ভারত ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ভারত হলো বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত কি করেছে? না নির্ভুল আবহাওয়ার মডেল যেটা আছে সেই জিনিসটাকে চালু করেছে। ক্লিয়ার হয়েছে? চলো আবহাওয়ার পূর্বাভাসের যথার্থতা উল্লেখযোগ্যভাবে উন্নত করার লক্ষ্যে ভারত একটি উন্নত আবহাওয়া মডেল চালু করেছে। ভারত কি করেছে? একটি উন্নত আবহাওয়া মডেল চালু করেছে। ক্লিয়ার? চলো সম্প্রতি গুজরাটের দাহোদে ভারতীয় রেলওয়ের বৈদ্যুতিক লোকোমোটিভ উৎপাদন কারখানার উদ্বোধন করেছেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন, অপশন বি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং করেছেন, অপশন সি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব করেছেন, অপশন ডি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করেছেন। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে? আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছে এটি করেছেন।
কে করেছে বলো? না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাহলে দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেল সেক্টরে ভারতের স্বনির্ভরতার অংশ হিসাবে গুজরাটের দাহদে বৈদ্যুতিক লোকোমোটিভ প্ল্যান্টের উদ্বোধন করেছিলেন। কিসের উদ্বোধন করেছিলেন? না বৈদ্যুতিক লোকোমোটিভ প্ল্যান্ট যেটা আছে সেই প্ল্যান্টের উদ্বোধন করেছিলেন। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? নেক্সট কি বলবো? নেক্সট বলবো হচ্ছে কি, সম্প্রতি কোন শহরে ডিআরডিও উন্নত গবেষণা কেন্দ্রের উদ্বোধন করেছেন? অপশন এ পুনেতে করেছে, অপশন বি চেন্নাইতে করেছে, অপশন সি হায়দ্রাবাদে করেছে, অপশন ডি দিল্লিতে করেছে। তাহলে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে? আমাদের ক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের যেটা হবে সেটা হচ্ছে দিল্লি ইজ দ্য রাইট অ্যান্সার। কি হবে রাইট অ্যান্সার? না দিল্লি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে ভারতের সদর দপ্তর কোথায়? ভারতের সদর দপ্তর হচ্ছে দিল্লিতে। তাহলে এখানে দেখো ডিআরডিও উন্নত প্রতিরক্ষা প্রযুক্তিতে ও গবেষণার জন্য দিল্লিতে এই কেন্দ্রটি চালু করেছে। তাহলে এখান থেকে দেখো, তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্কে পেতে চাও, অর্থাৎ কি ক্লাস হবে, কখন হবে, সেটি কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার হবে ইত্যাদি প্রভৃতি যদি ডেটা জানতে চাও, তাহলে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে তোমরা ক্লাস শুরু হবার আগেই তোমরা কিন্তু জানতে পেরে যাবে। এবং তোমাদের দেখো ক্লাস শেষ হওয়ার সাথে সাথে একটা নোটস এবং পিডিএফ কে ফরওয়ার্ড করা হবে, যাতে করে তোমাদের কি হবে, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি আপকামিং যে এক্সাম গুলি আছে তার স্ট্র্যাটেজিকের পোর্শনটাও স্ট্রং ভাবে তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি বলো? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ক্লিয়ার হয়েছে এখান থেকে? তাহলে এখানে লক্ষ্য রাখো যে আমাদের আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে তার নাম কি? হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT হিস্ট্রি ইনসাইট। ঠিক আছে? ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করতে পারো, 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? না সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো। হয়েছে? এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তাহলে এটা কি আমাদের? এটা আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এই হিস্ট্রি ইনসাইটের লোগোতে আমরা কি জানি? প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেটি আপকামিং তোমাদের কিসের জন্য? না এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তাহলে তোমরা কি করতে পারবে? তাহলেই তোমরা কিন্তু সমস্ত কিছু জিনিসগুলো পেয়ে যাবে। ওকে, এবার কি বলেছে? নিচের কোন তারিখে গোয়া রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়? গোয়া রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। অপশন এ 28শে মে, অপশন বি 29শে মে, অপশন সি 30শে মে, অপশন ডি 31শে মে। তাহলে আমার এখানে কি উত্তর হবে? আমার এখানে উত্তর হবে 30শে মে ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি ইজ দ্য রাইট অ্যান্সার বলো? 30শে মে হচ্ছে আমার রাইট অ্যান্সার।
ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে দেখো 30শে মে গোয়া রাজ্যের 1987 সালে 30শে মে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে, যা তার রাজ্য প্রতিষ্ঠা দিবস হিসাবে পালিত হয়। যা তার কি দিবস হিসাবে পালিত হয়? যা তার রাজ্য প্রতিষ্ঠা দিবস হিসাবে পালিত হয়। ক্লিয়ার হয়েছে এখান থেকে? ক্লিয়ার। চলো নেক্সট। ভারতীয় ভারোত্তোলক ফেডারেশন অনুসারে কোন শহর 2026 এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে? অপশন এ নাসিক, অপশন বি আমেদাবাদ, অপশন সি গোয়া, অপশন ডি পাটনা। তাহলে কি উত্তর হবে বলো? উত্তর হবে হচ্ছে আমাদের আমেদাবাদ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি বলবো না, ভারতীয় ভারোত্তোলক ফেডারেশন অনুসারে কোন শহর এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে? না উত্তর যেটা হবে সেটা কি হবে? সেটা হচ্ছে আমেদাবাদ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই যে আমেদাবাদ হবে, এর এক্সপ্লানেশনটা একটু দেখে নাও। আমেদাবাদের আধুনিক অবকাঠামো এবং সাংগঠনিক ক্ষমতার কারণে অনুষ্ঠানটি হোস্ট করার জন্য নির্বাচিত হয়েছে। কোশ্চেন নম্বর 13। সম্প্রতি কোন শহরে মহারাষ্ট্রের প্রথম জাতীয় ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে? কি উত্তর হবে বলো এখানে? না এখানে আমাদের উত্তর হবে হচ্ছে কি, যে অপশন এ পুনে, অপশন বি নাগপুর, অপশন সি নাসিক, অপশন ডি আন্ধেরি। তাহলে রাইট অ্যান্সার কি হবে? পুনে না নাগপুর। হ্যাঁ, নাগপুর ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সম্প্রতি কোন শহরে মহারাষ্ট্রের প্রথম ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে? কারা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে? হচ্ছে আমাদের নাগপুর ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কে করেছে? না নাগপুর ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ফরেনসিক শিক্ষা ও গবেষণাকে শক্তিশালী করার লক্ষ্যে এই ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য নাগপুরকে নির্বাচিত করা হয়েছিল। কাকে নির্বাচিত করা হয়েছিল? নাগপুরকে নির্বাচিত করা হয়েছিল। ক্লিয়ার হয়েছে? কোশ্চেন নম্বর 14। সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটারকে ওকলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে? অপশন এ বিরাট কোহলি, অপশন বি ঋষভ পান্ট, অপশন সি শুভমান গিল, অপশন ডি রোহিত শর্মা। তাহলে এখান থেকে কি উত্তর হবে? উত্তর হবে হচ্ছে আমাদের বিরাট কোহলি না, ঋষভ পান্ট না, শুভমান গিল। হ্যাঁ, শুভমান গিল হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে সম্প্রতি ভারতীয় ক্রিকেটারদের ওকলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? না শুভমান গিলকে নিযুক্ত করা হয়েছে। তরুণ ক্রিকেটার শুভমান গিলকে তার উদ্যমী এবং আধুনিকতার আবেদনের জন্য ওকলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বেছে নেওয়া হয়েছিল। ক্লিয়ার। ভারতের সংবিধানের 8ম তফসিলে মোট কতগুলি ভাষা অন্তর্ভুক্ত হয়েছে? অপশন এ 22টি, অপশন বি 24টি, অপশন সি 26টি, অপশন ডি 28টি। তাহলে তোমরা প্রত্যেকে জানো যে আমাদের 8ম তফসিলে আমাদের কতগুলি ভাষা আছে? 22টি হচ্ছে আমাদের কি আছে? রাইট অ্যান্সার আছে। কতগুলি আমাদের রাইট অ্যান্সার বলো? আমাদের রাইট অ্যান্সার 22টি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দেখো ভারতীয় সংবিধানের 8ম তফসিলে 22টি ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দেশের বিভিন্ন অঞ্চলের ভাষাগত বৈচিত্র্যকে প্রতিফলিত করে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার কি বলবো? এবার যে জিনিসটা বলবো কি, যে আমাদের এই যে চ্যানেলটি আছে এইটার নামটা কি? আমাদের যে চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল, তার নাম হলো হিস্ট্রি ইনসাইট, যেখানে তোমরা ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে এবং কি পেয়ে যাবে না ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। এবং এছাড়া তোমাদের কখন কোন ক্লাসটি হবে, সেটি আপকামিং কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলি কিন্তু টোটাল জিনিসটা কিন্তু তোমরা এখান থেকে জেনে যাবে। এবং তার নিচে দেখো তোমাদের আফটার ক্লাসের পরে সঙ্গে সঙ্গে একটা নোটস এবং পিডিএফ কে শেয়ার করা হবে, যেটি তোমাদের কি হবে না কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি আপকামিং এক্সামিনেশন গুলোর
কি হবে না বলো, আপকামিং যে এক্সামিনেশন গুলো আছে তার স্ট্র্যাটেজিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। ওকে, দেখো আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্কের নামটা কি না, আমাদের টেলিগ্রাম লিঙ্কের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। ওকে, তাহলে এটা আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের কি হয় না, তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেটি তোমাদের আপকামিং SSC এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং যারা তোমরা ক্লাসটি দেখছো প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন আসে। ওকে, তাহলে যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।